বরিশাল এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোবারক আলীর পুত্র আমির হোসেন শিকদারের দাবি, একই এলাকার হারুন শিকদার ও তার পরিবারের সদস্যরা তার পৈতৃক জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। আমার জমি বিএসে আমার বাপদাদার সম্পত্তি এবং দলিল করা সম্পত্তি বিএস আমার নামে রেকর্ড হয়েছে। এরপর আমার 21% দাগ কাটি হয়েছে, হ্যাঁ হয়েছে 14। আমার 21-এর মধ্যে বিল্ডিং করে জোর জবর করে কয়েকবার বাধা দেওয়া হয়েছে, কেস করা হয়েছে। আমার মার্চে 10-এ পিটিয়েছে, বুকের বই পিয়েছে। আমরা মেডিকেল গেছি, মেডিকেল যাইছি। এরপর শালির বয়সী দারোগালই শালির বয়সী কয়েকবার হারা মানে না। আমি পরে আদালতের মামলা করছি, আদালতের রায় অনুযায়ী আমার মামলা এবার হয়দুল কাছে সালিশ করছে, হে হারা মানে না, হেয়ে ভাইলেট করিয়া সীমানা ভাইলেট করিয়া আমার এই বিল্ডিং করতে দুইটা ভবন আমার জায়গার মধ্যে। আমি জায়গা উচ্ছেদ চাই, জায়গা খালি। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 3রা জানুয়ারি হারুন শিকদার, মনির শিকদার, মিরাজ শিকদার, মিজান শিকদার, ফারুক শিকদার, রুমা আক্তার, নাসরিন, জেসমিন আক্তার, সোনামণি, কমলা বিবি সহ আরও 10 থেকে 12 জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে আমির হোসেন শিকদারের জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় ভুক্তভোগী আমির হোসেন শিকদার গত 7 জানুয়ারি বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে 144-145 ধারায় একটি মামলা দায়ের করেন। তো এই ব্যাপারে আপনি করেন নাই, এই ব্যাপারে আপনি ওই আদালতে মামলা করেন নাই বা থানায়? আদালতে মামলা করছি, আদালতে রায় করা হয় নাই। হ্যাঁ, মামলা চলে, রায় করা করে যায় না। তাই মারামারির সময় তারা পুরুষরা তার মেয়েদেরকে হাত দিয়েছে, পুরুষরা আদালতে কেস করছে, আদালতে হাজির হয় না। তাই হ্যাঁ, মামলা একতরফা গেছে। আমি কালকে নকল আনছি, আরো মারমু, মার যত খাওয়া লাগবে খাইবে, মারতে মারবে, ফোন করবে, ফাঁসি করিয়া লাগবে, অনেক কিছু করিয়া লাগবে। আদালত মামলাটি আমলে নিয়ে বিরোধীয় সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সঙ্গে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদালতের আদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার উপপরিদর্শক সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, পুলিশের নির্দেশ উপেক্ষা করে বিবাদীরা পরদিন থেকে পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। আমরা এই যে আজ 2 বছর পর্যন্ত আমরা ওইখানে গাড়ি উঠেছি, ওরা বাধা দেয় নাই, কোন সময় বাধা দেয় নাই। এই বাধা দিই, এই যে বাধা দিতে আসি, হ্যাঁ কয় নাই। যখন আমরা উপরে গাঁথনি দেওয়া দিছি, এই ওরা আইসে বাধা দিতে। হ্যাঁ, আগে কোনো বাধাও দেয় নাই। আর বাপি যার জমি মাপি সবাই। জমির মালিক কারা? জমির মালিক আমরা। এই অবস্থায় নিজেকে অসহায় দাবি করে আমির হোসেন শিকদার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আদালতের নির্দেশ কার্যকর করে তার পৈতৃক সম্পত্তির দখল ফিরিয়ে দেওয়া এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। 19 শতক সম্পত্তি, দুই পক্ষের বিরোধীয় মামলা চলছে আজকে 10 বছর। 2015 সাল থেকে আদালতে মামলা চলছে, স্থানীয় পর্যায়ে চেয়ারম্যান সালিশ মীমাংসা করেছে, কিন্তু কোনো কিছুতেই এর পার হচ্ছে না। তারপরে বিরোধ লেগে রয়েছে দুই পরিবারের মধ্যে। ইতিমধ্যে আজও একটি মামলা হয়েছে এবং 144-145 ধারা এখানে জারি হয়েছে। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ এসে লাল পতাকা টানিয়ে দিয়ে যাবে, কিন্তু এ ধরনের এই লাল পতাকা, পুলিশের আগমন, স্থানীয় পর্যায়ে মীমাংসা আর কতদিন? আমরা চাই দুই পরিবারের বিরোধ যাতে তাড়াতাড়ি মেটে এবং এই 19 শতক সম্পত্তির যিনি প্রকৃত মালিক তিনি এই সম্পত্তি পাবেন, এটি যেমন এই দুই পরিবারের লোক আশা করে, আমরাও তার সাথে একমত। এস এম নওরোজিরা, সময়ের ভাবনা, বরিশাল।